from outside also. And thanks to the organizers who are organizing this lecture series, I should say, because as I have learned, this is JavaScript Conference 2011, organized two of our student teachers, Mr. Tanvir Ahmed and other teachers also, Khaled and other teachers, Arif, they assisted him in the growth of this stage, at this stage, for having some lecture series on Java. And lecturers are from different IT companies. Some IT companies proprietor, chairman, and some high officials from IT companies. They are also here to give lectures on the topics you have seen. The topics is JavaScript, on JavaScript, and these experts are, they are organizers also, PHP experts. And lecture will continue from now onward up to 7 p.m. So it is a lengthy lecture series of lectures will be there, and I think you will be benefited, all of you who are present here. And some of our old students who have already passed but not fully employed, they will be also benefited from this lecture. I heartily congratulate the organizers from the board of my heart that I have not seen such a big gathering. That means how interested our students and mostly software programmers also, and those who are object-oriented programmers, I should say Java, and how they are interested. It relates this presence of groups of students. This testifies. I think I should not continue more. Just I will open this. With this word, I open this conference, and I heartily again congratulate those who will be lecturing and those who will be benefited from this lecture. কথা বলার থেকে কথা শুনবো অনেক বেশি। সো আপনারা যা ইচ্ছা বলতে পারেন, যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারেন। আমি এরকম কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন যে অ্যান্টিভাইরাস তৈরি করা যায় কিনা যারা আমরা প্রত্যেকটা সেশন থেকে একটা কোশ্চেন করবো, যেটার জন্য প্রাইজ আছে। সো প্রতিটা সেশন আমরা নমিনেট করবো, কারণ সেই সেশন রিলেটেড একটা কোশ্চেন করা হবে সেশনের শেষে। আর সেশনের শেষে 10 মিনিটের মতো একটা কোশ্চেন আনসার সেশন থাকবে। সেখানে যারা যারা কথা বলতে চান বা যারা যারা জিজ্ঞেস করতে চান, অনুগ্রহ করে হাত তুলবেন। আমাদের ভলান্টিয়ার যারা আছেন ওনারা আপনাদের কাছে মাইক পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আর 2 মিনিটের মতো শুরু করছি। আমাদের সাথে গাইড করার জন্য, আমাদেরকে শোনানোর জন্য আসছেন ইমরান হাসান, সিটিও অফ ব্রাইটলি সলিউশনস, এবং তনু হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রম সামগ্রিলি। ঠিক আছে, আমরা সবাই শুনি, এবং কোনো কোশ্চেন থাকলে সবকিছু মনে মনে রেডি করে রাখবেন, মন দিয়ে শুনবেন, কারণ এটার সেশন পরে একটা কুইজ, একটা কোশ্চেন হবে যেটা প্রাইজ আছে। আর আপনাদের যারা কোশ্চেন থাকবে আপনারা কোশ্চেনের শেষে, সেশনের শেষে হাত তুলবেন। 10 মিনিটের জন্য আমরা আপনাদের সব কথা শুনবো। ওকে, লেটস গো। Hello. This is the first slide of first press conference in the history of Bangladesh. তো আমাদের আজকের
টপিকস যেটা আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে টার্বোবুস্ট ইওর ওয়েব ইউআই উইথ জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ ওয়েব ইন্টারফেসের যাবতীয় কিভাবে করলে ভালো হয়, আরো কিভাবে সুন্দর এবং ইন্টারঅ্যাক্টিভ ওয়েব ডিজাইন করা যায় সেই নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করবো, আমাদের এজেন্ডা হচ্ছে আজকে ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস, এই দুটো নিয়ে আমরা কথা বলবো এবং কেন বুস্টেড ইউজার ইন্টারফেস দরকার সেটা নিয়ে কথা হবে এবং কিছু ভালো ইউজার ইন্টারফেস এলিমেন্ট বা ওয়েব 2.0 ট্রেন্ড যে সমস্ত এলিমেন্টস রয়েছে সেই এলিমেন্টসগুলো আমরা দেখবো এবং কিছু ইউআই প্যাটার্ন ইমপ্লিমেন্ট কিভাবে হয় বা তার জাস্ট কিছু নমুনা আমরা দেখতে পাবো আজকে এবং যে সমস্ত টুলস আমাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য লাগবে সেই সমস্ত টুলসগুলোর আমরা একটা শর্ট ভিউ দেখবো। Steve Jobs কথা বলেছেন, design is not only not just what it looks like and feels like, design is how it works. Actually design হচ্ছে একটা জিনিস বা একটা সিস্টেম কিভাবে কাজ করবে সেটা, অর্থাৎ চেহারা না বা সৌন্দর্য না, এটা কিভাবে কাজ করবে বা এটা ফাংশনালিটি কিরকম হবে সেটা ডিল করবে ডিজাইন। আমরা নেক্সট স্লাইডে দেখবো ছবিটা দেখে কি মনে হচ্ছে। ছবিটা দেখে হয়তো বেশি কিছু কথা বলার দরকার নেই, ছবিটা দেখা যাচ্ছে যে একটা ডেস্কটপ বা একটা টেবিলের ডিজাইন বা শেপ দেখানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার রাখা আছে, খুব সুন্দর কিবোর্ড রাখার ব্যবস্থা আছে। ইউ ক্যান যে কম্পিউটারের সামনে বলবে সে তার পা রাখার জন্য যথেষ্ট স্পেস, উপরে বই রাখতে পারছে, আবার ফুলদানি রাখার ব্যবস্থা আছে। তার মানে খুব অল্প স্পেসের মতো অনেক কিছু করা, এটাই আসলে অ্যাকচুয়াল গুড ডিজাইন। দ্যাট মিনস এই ডিজাইনটা খুব ইউজফুল, দেখতে সুন্দর কিনা বা খুব লুকারেটিভ কিনা সেটা বলার অপেক্ষা রাখে না, তারপরে সবচেয়ে বড় কথা এটা খুবই ইউজফুল, এটা হচ্ছে গুড ডিজাইন অ্যাকচুয়ালি। তো দ্যাট মিনস আমরা এখন থেকে চিন্তা করবো ডিজাইন আসলে বাহ্যিক সৌন্দর্য না বা আউটলুক না, ডিজাইন হচ্ছে জিনিসটা কিভাবে কত ভালোভাবে কাজ করে এবং আমাকে কতটা এফিশিয়েন্ট আউটপুট দেয়। তো প্রথমে আমরা যে দুইটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস বা ইউআই। এই দুইটা মোটেও একরকম জিনিস, অনেকে যেটা মিলায় ফেলে। তো ইউজার এক্সপিরিয়েন্স ডিলস উইথ ওভারঅল সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। দ্যাট মিনস ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে কোনো একটা বিষয়, সেই বিষয়টা সম্পর্কিত একজন ব্যবহারকারীর অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে কি, সেই জিনিসটা ব্যবহার করে ওই ব্যবহারকারী উপকার পেলেন কিনা, সেই জিনিসটা খুব ইজিলি ইউজ করা যাচ্ছে কিনা, সেই জিনিসটা খুব সহজে বোধগম্য কিনা, এইসব ব্যাপার। তো একটি নির্দিষ্ট প্রোডাক্টের বা একটি নির্দিষ্ট ওয়েব ইন্টারফেসের অবশ্যই কিছু ইউজাবিলিটি আছে। ইউজাবিলিটি বলতে অনেক, যেমন ফেসবুক, আমরা সবচেয়ে বেশি ফেসবুকে সারাদিন ভিউ করি কেন, ফেসবুক খুব সুন্দর করে ইউজ করা যায় এবং অনেক ইজি, আমি দ্রুত মেসেজ পোস্ট করতে পারছি, আমি কিছু করতে পারতেছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজার এক্সপিরিয়েন্সের একটা গুড এক্সাম্পল হতে পারে ফেসবুকের ইন্টারাকশনটা। আর ইউআই, ইউজার ইন্টারফেস হচ্ছে জাস্ট একটা ওয়েব ইন্টারফেস যেটা দিয়ে আপনি ইউজার এক্সপিরিয়েন্স গ্যাদার করেন এবং ইউজার এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করেন যে ইন্টারফেস দিয়ে, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। এবং ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস কখনোই এক না। নেক্সট স্লাইড। আসলে আমরা কেন আজকে যে এই স্লাইডটা নিয়ে কথা বলছি বা কেন ইউজার এক্সপিরিয়েন্স ইউজার ইন্টারফেস নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে প্রথম কথা যে ভিজুয়াল ইন্টারফেস লাস্ট লং, অর্থাৎ প্রথম দেখাতে ভালো লাগার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। একটা সাইটে যখন ফার্স্ট আপনার ইউজার যাবে বা আপনি যাবেন, প্রথম দেখাতে যদি সাইটটাকে বোরিং মনে হয় বা ভালো না লাগে বা ইন্টারফেসটাকে ভালো না মনে হয়, সে আপনি একটা গেম খেলতে বসলেন, গেম খেলে ওপেন করে দেখলেন যে গেমটা দেখতে অনেক আগে ডজ লুক লাগতেছে গেমটার মধ্যে, তাহলে বলবেন ডজের গেম, এটা খেলবো না। গেমটা যদি আরো খুব এলিমেন্ট হতো, দেখতে আরো খুব সুন্দর হতো, ইলেকট্রনিক আর্টস টাইপের কোনো গেম হতো, আরো ভালো লাগতো আপনার কাছে অবভিয়াসলি। সো ভিজুয়াল ইমপ্রেশন একটা বিরাট ব্যাপার। আর ভিজুয়াল ইমপ্রেশন থেকে আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে প্রথম দেখার ফলে বা জিনিসটা ইউজ করার ফলে একটা ইউজার ওখান থেকে কি পরিমাণ ইনফরমেশন নিবে বা প্রথম ইউজেই তার কি ধরনের ইনফরমেশন আসবে, সে কি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারছে কিনা, কিংবা পুরো জিনিসটা খুব দ্রুত বুঝে ফেললো কিনা, ইন্টারফেসটা কিভাবে ইউজ করতে হবে দেখা মাত্র বুঝে ফেললো বা দু এক ক্লিকেই সে কাজ শুরু করতে পারছে। তো সেটা হচ্ছে ইনফরমেশন ইজ পারসিভড ইজিলি অর ফুললি। আর
যদি আপনার ইউজার গুড ইমপ্রেশন পায় আপনার ইন্টারফেসটা ইউজ করে, তাহলে অবশ্যই সেই ইউজারটা ফিরে আসতে দ্বিধা করবে না। লাইক ফেসবুক, এটা তো অনেক মজার মজার জিনিস হচ্ছে, আপনি মজা পাচ্ছেন, আপনি আবার ফিরে আসছেন। আর সবসময় খেয়াল রাখতে হবে ইউজার ইন্টারফেস যখন আমরা তৈরি করা শুরু করবো, বিল্ড করা শুরু করবো, তখন খুব বড় কিছু ফেসবুক বা গুগল টাইপ বানানোর চিন্তা ভাবনা না করে খুব অল্প করে শুরু করতে হবে। তারপর আস্তে আস্তে কালে কালে এটা সুন্দর করে ইমপ্লিমেন্ট করতে করতে স্টেপ বাই স্টেপ এটাকে আরো এক্সপান্ড করবো, অর্থাৎ লেস থেকে শুরু করে মোডের দিকে চলে যাবো। তো এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে যে কিভাবে আসলে ডেভেলপমেন্টের ইন্টারনাল ঘরোয়া ব্যাপারগুলো আর কি একটা কোম্পানির ভিতরে হয়। সে ফার্স্ট এটা কার্টুন, প্রথম বক্সে দেখা যাচ্ছে যে কাস্টমার একটা জিনিস এক্সপ্লেইন করছে, আমাদের এই ধরনের একটা ইউজার ইন্টারফেস লাগবে, একটা গাছ আছে, গাছের সাথে একটা দোলনা লাগবে, ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল। তো দোলনা লাগবে, তো যার সাথে আলাপ করছিল সে বলবো আচ্ছা দোলনা কজন বসতে হবে, একাধিক বসলে কেমন হয়, হ্যাঁ হ্যাঁ দেন দেন, একাধিক লোক বসুক, ভালো। তো ক্লায়েন্ট ওটা বলে যদি চলে গেল, ক্লায়েন্টের মাথায় কিন্তু স্পেসিফিক্যালি নাই যে সে একাধিক লোক বসার ব্যবস্থার কথা বলছে। তো নেক্সট টাইম যখন কোম্পানিতে এই প্রপোজালটা আসে, তো প্রজেক্ট লিডার অবশ্য দেখে বলবে একাধিক লোক একটা দোলনা যাবে কিভাবে বসে, এটা নিশ্চয়ই একটাই হবে। তো সে ওইভাবে ডকুমেন্ট রেডি করে ফরওয়ার্ড করে দিল ডিজাইনারের কাছে। ডিজাইনার এখন মক তৈরি করবে বা অ্যানালিস্ট ইন্টারফেসে ডিজাইন করবে। তো অ্যানালিস্ট দেখতেছে যে এখানে রিকোয়ারমেন্টে বলা আছে 3টা লোক বসার কথা, আবার প্রজেক্ট লিডার দিচ্ছে একটা, নিশ্চয়ই এখানে কিছু গ্যাপ আছে বা অসম্পূর্ণ আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে যখন আবার আরো আলাপ হবে, ক্লায়েন্টের সাথে মিটিং হবে, বাকি নেক্সট মিটিংয়ে এটা ঠিক করবো না, মাঝে একটু গ্যাপ রেখে দিই, দেখা গেল গাছের অর্ধেক কাটা পড়ে গেল, ঠিক আছে। পরের বার যখন ডেভেলপারের কাছে আসবে, ডেভেলপার দেখলো কি ব্যাপার, মাঝখানে তো গ্যাপ, নিশ্চয়ই এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপটা আমার ফিল আপ করে দিতে হবে। তো ডেভেলপার নিজের বুদ্ধিতে করলো কি, কোনো মধ্যে জোরে তালি দিয়ে ইন্টারফেসটা বানায় ছেড়ে দিল। তবে বড় কথা হলো কি, যে বিজনেস অ্যানালিস্ট বা বিজনেস কনসালটেন্ট ছিল এই প্রজেক্টে, সে বলবে আরে এখানে তো শুধু বসার ব্যবস্থা থাকলেই হবে না, তো বারান্দায় গদিও লাগবে, বুঝে যেতে হবে, ঘুমাতেও পারে, মানে অনেক কিছু এক্সপেকটেশন, ঠিক আছে। তো ফাইনালি দেখা গেল প্রজেক্টটা হচ্ছে, প্রজেক্টের ডকুমেন্টেশন ওভারঅল 0, জাস্ট একটা শ্যাডো ডকুমেন্টেশন। আর শেষ পর্যন্ত দেখা গেল সবই ঠিক আছে, কিন্তু কোন রকম স্পেশাল পারপাস সার্ভ করতেছে না আমার ইন্টারফেসটা। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে কাস্টমার এই প্রজেক্টটা যখন চলতেছিল, মান্থলি তো কাস্টমারকে বিলিং করা হয় কোম্পানি থেকে, যে এই মাসে এতজন ডেভেলপার এত কাজ করছে, তুমি আমার বিল দাও। তো বিল করা হয়েছে রোলার কোস্টারের মধ্যে, একবার হাই একবার লো। তো এই অবস্থা প্রজেক্টের শেষ পর্যন্ত দেখা গেছে। ও আরেকটা জিনিস, প্রজেক্টের সাপোর্ট কেমন ছিল, যে ডেভেলপার কাজ করছে, ডিজাইনার কাজ করছে, এর অনেক ইনফরমেশন দরকার, অনেক ডাটা দরকার। হ্যাঁ, ক্লায়েন্ট একবার প্রথম দিকে বলে চলে গেছে, তারপর ক্লায়েন্টের খবর নেই। তো দেখা যাচ্ছে সাপোর্টটা ছিল ঘোরার দিকে, প্রজেক্ট শুরুর ঘোরার দিকে সাপোর্ট ছিল, পরে সাপোর্ট নেই, মাঝখান থেকে সাপোর্ট হারায় গেছে। তো আসলে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট মিন করছিল ওই জিনিসটা, একটা ইউনিক এবং ইনোভেটিভ একটা ইউজার ইন্টারফেস ক্লায়েন্ট চাইছিল, কিন্তু আসলে ক্লায়েন্টের এক্সপেকটেশন, রিকোয়ারমেন্ট এবং এক্সপেকটেশন এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট সবকিছু ফাঁকা গেছে। এই হচ্ছে একটা সিনারিও বললাম। অতএব আপনি ডেভেলপার, আপনার খেয়াল রাখতে হবে কোনটা প্রপার না, কিভাবে কাজ করতে হবে এবং সবকিছু থেকে লার্ন করতে হবে যে ক্লায়েন্ট ঠিক বলছে কিনা, ক্লায়েন্টকে এক্সাম্পল দেখাবেন যে কিভাবে নতুন করে আপনি যে এটা বলছেন এটা তো পসিবল না, জাস্ট শুনে চুপ করে থাকতে হবে না। ক্লায়েন্ট যখন বলছে 3টা লোক বসার ব্যবস্থা থাকতে হবে, হ্যাঁ, তো ক্লায়েন্টকে এক্সাম্পল দেখাতে হবে 3টা লোক তো পসিবল না, এভাবে হয়, এভাবে হয়, তখন ক্লায়েন্ট আপনি অবশ্যই বলবেন হ্যাঁ এভাবে হয়। ওকে, আর নেক্সট আসছে আমরা বুস্টিং ইউআই এলিমেন্টস, কিছু আমরা এলিমেন্টস দেখবো। খুব ভালো ইন্টারফেস বা খুব চমৎকার ইন্টারফেস তৈরি করার জন্য যে সমস্ত এলিমেন্ট লাগে আমরা অল্প কটা দেখবো। অলরেডি আপনারা অনেক কিছু জানেন। যেমন আমরা দেখবো ডেট পিকার। ফার্স্ট অফ অল ডেট পিকার আসলে ইউজ করা হচ্ছে ডেট চুজ করার জন্য, খুব ইজিলি ডেট ইনপুট দেওয়ার জন্য। বিভিন্ন ডেট পিকার দেখতে পাচ্ছেন। আর HTML5 এ ডেট একটা ইনপুট এলিমেন্টই রয়েছে, তখন হয়তো আশা করি এর পরিমাণ এত কোড লিখে ডেট পিকার বানাতে হবে না। কিছু মডেল ডায়ালগ রয়েছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আরেকটা সেপারেট পেজে না গিয়ে এই পেজের মধ্যে ছোটখাটো কিছু ইনফরমেশন ডিসপ্লে বা ছোটখাটো কিছু ইন্টারাকশন দেওয়ার জন্য মডেল উইন্ডোটা প্রয়োজন হয়। অটোকমপ্লিট, ফেসবুকে তো নিশ্চয়ই অটোকমপ্লিট জিনিসটার সাথে সবারই পরিচয় আছে। সার্চে যখন ফেসবুক সার্চ বা গুগল সার্চে গিয়ে টাইপ করার সাথে সাথে নিচে লিস্ট আসতে থাকে, এটা আসলে হেল্প করে আপনাকে
গুগল সার্চে যখন আপনি ফার্স্টে টাইপ করা শুরু করেন, আপনার আসলে মাথায় চিন্তা থাকে একটা জিনিস যে আপনি আসলে এই জিনিসটা চাচ্ছেন, কিন্তু আপনি আপনার আঙ্গুল হয়তো এক্সপ্রেস করতে পারতেছেন না, কিবোর্ড থেকে কম্পিউটারে ওই আপনার ব্রেনের থিঙ্কিংটা হয়তো সার্চ বক্সে যাচ্ছে না। তখন হয়তো আপনি লিখলেন যে আপনি আসলে দেখতে যাচ্ছেন যে বাংলাদেশের ফলের ছবি দেখতে যাচ্ছেন, আপনি লেখা শুরু করলেন যে ন্যাশনাল ফ্রুট। তো ন্যাশনাল ফ্রুটের সাথে সাথে গুগল দেখা দিল যে কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ আমি কাঁঠাল খুঁজতেছিলাম, কাঁঠালে ক্লিক করলেন, খুব দ্রুত পেয়ে গেলেন। এরকম আর কি কিছুটা। আর অ্যাকর্ডিয়ন উইন্ডো অল্প জায়গায় অনেক ইনফরমেশন বা লিস্টেড ইনফরমেশন খুব ছোট জায়গায় শর্ট লিস্টেড করে দেখানোর জন্য অ্যাকর্ডিয়ন খুবই জরুরি। স্লাইডার, আপনার কোনো ফিচার কন্টেন্ট থাকলে বা অল্প কিছু কন্টেন্ট যেগুলো হাইলাইট করে দেখা যেতে পারে, সেগুলোর জন্য ফিচার কন্টেন্ট স্লাইডার খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট স্লাইড থেকে আমার মনে হয় ইমরান ভাই কভার করবে।